ছুটো না, বরং যোগ্য হও। সাফল্য নিজে তোমার পেছনে ছুটে আসবে। আর এই বার্তাকে কেন্দ্র করে এই ছবির মাধ্যমে রাজু যে মেসেজ দিতে চেয়েছিল সেটা আবর্তিত হয়েছিল। আর এই বিষয়ে রাজকুমার আমিরকে তার করা তার এই জমিন পার, লাগান ইত্যাদি ছবির কথা মনে করান, যা যখন ঘোষিত হয় তখন হিট হবে বলে মনে হয়নি, কিন্তু তিনি করেছিলেন কারণ গল্পটা ভালো লেগেছিল। 3 ইডিয়টস ছবিটা 2009 সালে মুক্তি পেয়ে যেখানে উঠে আসে 3 ইঞ্জিনিয়ারিং ছাত্রের কথা, রাজু, ফারহান ও রাঞ্জু। রাজকুমার, ওয়েলকাম মাই চ্যানেল। এতদিন পর শোনা যাচ্ছে আমির খানের কালোজয়ী সিনেমা 3 ইডিয়ট পড়তে নাকি তিনি ভয় পেয়েছিলেন। কতদূর সত্যি জানবো এই ভিডিওতে। 2009 সালে মুক্তি পায় 3 ইডিয়টস, আর বলাই বাহুল্য দর্শকদের মধ্যে যেমন সাড়া ফেলেছিল এই ছবি তেমনি বক্স অফিসে বিপুল ব্যবসা করেছিল। কিন্তু এই ছবি করতেই চাননি আমির খান, ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু কেন? 44 বছরে এসে 18 বছর বয়সী এক কলেজ ছাত্রের চরিত্রে অভিনয়, দর্শকরা কিভাবে নেবে এটা? এই প্রশ্নের কথা ভেবেই ভয়ে কাটা হয়েছিলেন আমির খান। সেই কারণে প্রাথমিকভাবে করতে চাননি এই সিনেমা। উল্টে পরিচালক রাজকুমার হিরানিকে বুদ্ধি দেন অল্প বয়সী 3 অভিনেতাকে নেওয়ার জন্য, কিন্তু রাজকুমার তাতে রাজি হননি। উল্টে মিস্টার পারফেকশনিস্টকে বুঝিয়ে রাজি করান 3 ইডিয়টস ছবির জন্য। সম্প্রতি এমনটাই জানিয়েছেন আমির খান। এই প্রসঙ্গে দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে এসে আমির খান বলেন, রাজু মানে রাজু হিরানি আমায় বলেছিল, তুমি এমন অনেক ছবি করেছো যা কখনো হিট হতো না, কিন্তু তুমি যদি এভাবে গল্পটা বলো মানুষ বিশ্বাস করবে। আর সেই প্রথমবার আমি ওকে পুরোপুরি অন্ধবিশ্বাস করি আর এগোই ছবিটার জন্য। আর তারপর কি ঘটেছিল সেটা সবারই জানা। ভাগ্যিস সেদিন রাজকুমার হিরানির উপর বসে ছবিটা করতে রাজি হন আমির, না হলে এই কালোজয়ী ছবিটার ভবিষ্যৎ কী হতো কে জানে। কিন্তু কোন লাইনে গল্পটা বলার কথা বলেছিলেন রাজকুমার হিরানি, এই বিষয়ে আমির খান বলেন, এই ছবির সেই বিখ্যাত লাইনটি বলেছিল যে সাফল্যের পিছনে ছুটো না, বরং যোগ্য হও। সাফল্য নিজে তোমার পেছনে ছুটে আসবে। আর এই বার্তাকে কেন্দ্র করে এই ছবির মাধ্যমে রাজু যে মেসেজ দিতে চেয়েছিল সেটা আবর্তিত হয়েছিল। আর এই বিষয়ে রাজকুমার আমিরকে তার করা তার এই জমিন পার, লাগান ইত্যাদি ছবির কথা মনে করান, যা যখন ঘোষিত হয় তখন হিট হবে বলে মনে হয়নি, কিন্তু তিনি করেছিলেন কারণ গল্পটা ভালো লেগেছিল। 3 ইডিয়টস ছবিটা 2009 সালে মুক্তি পেয়ে যেখানে উঠে আসে 3 ইঞ্জিনিয়ারিং ছাত্রের কথা, রাজু, ফারহান ও রাঞ্জু। রাজকুমার হিরানি সেই ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবি আজ সকলেরই জানা, প্রায় সকলেরই দেখা, কিন্তু আমির খান এই ছবি করতে চাননি। এতদিন পর আমরা সকলে জানলাম। ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।